ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের অনেক অনেক ধন্যবাদ। শুরু করছি 2025 সালে মাধ্যমিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আত্মজীবনী এবং স্মৃতিকথা কিভাবে ইতিহাস রচনায় সাহায্য করে। প্রশ্নের নম্বর 4, আত্মজীবনী এবং স্মৃতিকথা কিভাবে ইতিহাস রচনায় সাহায্য করে। যে সমস্ত গ্রন্থের নাম এবং বিষয়বস্তু এই আলোচনায় রাখা হবে, তোমরা চেষ্টা করবে মাধ্যমিক পরীক্ষায় 4 নম্বরের জন্য যদি এই প্রশ্নটি আসে ঠিক এইভাবেই লিপিবদ্ধ করতে। অনেকেই মনে করেন যে সরকারি চুক্তি আর নির্দেশনামার বিবরণে বা ঐতিহাসিকদের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে দেশভাগের ফলে ছিন্নমূল মানুষের যন্ত্রণার ছবি অস্পষ্ট হয়ে যায়। এই কারণে দেশভাগের বেদনাকে ঘনিষ্ঠভাবে বোঝার চেষ্টায় ঐতিহাসিকরা স্মৃতিকথা বা আত্মজীবনীমূলক রচনাগুলির উপর নির্ভর করেছেন। এই ধরনের রচনাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একদিকে রয়েছে সরাসরি আত্মজীবনীমূলক রচনা, যেমন সুনন্দা শিকদারের দয়াময়ীর কথা, শ্যামন্তী ঘোষের দেশভাগ, স্মৃতি এবং স্তব্ধতা, মিহির সেনগুপ্তের বিষাদ বৃক্ষ। অন্যদিকে রয়েছে সাক্ষাৎকারের মাধ্যমে গড়ে তোলা স্মৃতিকথার সংযোজন, উর্বশী বুটালিয়ার দ্য আদার সাইড অফ সাইলেন্স, ভয়েসেস ফ্রম দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, জয়ন্তী বসুর রিকনস্ট্রাক্টিং দ্য বেঙ্গল পার্টিশন। অবশ্য শ্রীমতী বসুর লেখা বইয়ে স্মৃতিকথাগুলোকে বিশ্লেষণ করা হয়েছে মানুষের মনের সমীক্ষণের পদ্ধতি অনুযায়ী। স্মৃতিকথাগুলো থেকে পূর্ব ভারত এবং পশ্চিম ভারতে দেশভাগের যন্ত্রণাবিদ্ধ মানুষের দুই ধরনের ছবি পাওয়া যায়। পাঞ্জাব অঞ্চলের স্মৃতিকথায় সরাসরি দাঙ্গা, হিংস্রতা, মৃত্যুর বিবরণ অনেক বেশি। এছাড়া খুশবন্ত সিংয়ের এ ট্রেন টু পাকিস্তান কিংবা চৌধুরী খালিকুজ্জামানের পাথওয়ে টু পাকিস্তান প্রভৃতি গ্রন্থে উঠে আসছে তৎকালীন জনজীবনের করুণ চিত্র। অন্যদিকে বাংলার ক্ষেত্রে দেখা যায় একটি আতঙ্ক এবং দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হওয়ার বেদনা। তবে সামগ্রিকভাবে এই স্মৃতিকথাগুলোকে যে আমাদের সংখ্যা আর শ্রেণীর আড়ালে থাকা আসল মানুষকে চিনে নিতে সাহায্য করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমরা মোটামুটিভাবে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীরা অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু বিষয় গভীরে গিয়ে আলোচনা রাখা হয়েছে, এই আলোচনাটুকুকে তোমাদের আলোচনায় তুলে ধরার চেষ্টা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।